বেসরকারি বিএড কলেজে বেনিয়মে কড়া রাজ্য সরকার। বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের। তৃণমূল জমানায় ভুরি ভুরি অভিযোগের জের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর চিঠি উচ্চ শিক্ষা দফতরের। বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কড়া চিঠি। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, চিঠিতে কি বলা হয়েছে, ঠিক কি লেখা হয়েছে, চিঠিতে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, তুমি দেখেছো গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে বেসরকারি কলেজগুলি যারা ফাঁকি দিয়ে করেছেন, যাদের বিরুদ্ধে অনিয়ম রয়েছে, সেগুলি নিয়ে অডিট করা হবে। শুধু তাই নয়, দেখা গেছে তৃণমূল কংগ্রেস সরকারের সময় একাধিক অনিয়ম অভিযোগ উঠেছে এই বেসরকারি বিএড কলেজগুলির বিরুদ্ধে। নিয়ম না মেনে বিএড কলেজ করারও অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে সরাসরি অ্যাকশন শুরু করলো উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি কড়া চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে শিক্ষক এবং পড়ুয়াদের জন্য এবার বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি এটাও বলা হয়েছে যে প্রতিটি ক্লাসে সিসিটিভি রেকর্ডিং করে রাখতে হবে, অন্তত 1 মাস তা সংরক্ষণ করে রাখতে হবে। শুধু তাই নয়, বেসরকারি বিএড কলেজগুলি যারা শিক্ষক রয়েছেন এবং যারা শিক্ষা কর্মী রয়েছেন, তাদের সমস্ত নথি প্রয়োজনীয় হবে সেগুলিকে নথিবদ্ধ করে রাখতে হবে। এছাড়াও বলা হয়েছে যে মূলত বেসরকারি বিএড কলেজগুলির বিভিন্ন সময় পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন উঠেছে, আর সেই কারণেই পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। তার কারণ, উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে চিঠি দেওয়া হচ্ছে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পঠন পাঠনের মান থেকে শুরু করে একাডেমিক কোয়ালিফিকেশন বিভিন্ন ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ উঠেছে। আর সেই কারণেই যখন এবার থেকে বিএড কলেজগুলিকে আবার এনওসি দেওয়া হবে বা রিনিউয়াল দেওয়া হবে তাদের অ্যাফিলিয়েশনের জন্য, সেক্ষেত্রে যাতে এই নিয়মগুলি মেনে চলা হয়। অর্থাৎ বেসরকারি বিএড কলেজগুলির ক্ষেত্রেও এবার কড়া রাশ টানছে নয়া সরকার। তুমি জানো তৃণমূল কংগ্রেস সরকারের সময় ভুরি ভুরি বেসরকারি বিএড কলেজ হওয়ার অভিযোগ উঠেছিল এবং তারপরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে চিঠি উচ্চশিক্ষা দফতরের। ধন্যবাদ সোমরাজ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে। তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব।